বাড়ির জন্য ভিত খনন করতে বেরিয়ে এলো প্রাচীন সুড়ঙ্গ। শতাব্দী প্রাচীন এই সুড়ঙ্গকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানে। যেমনটা জানা যাচ্ছে, একদমই বাড়ি তৈরির ভিত খনন করতে বেরিয়ে এলো শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ। মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিল বাড়ির লোকজন। প্রায় 8 দিন ধরে বাড়ির ভিত খোঁড়ার কাজ চলছিল। তবে কয়েকদিন ধরেই মাঝে মধ্যে পুরনো দিনের চ্যাপ্টা ইটের টুকরো বেরিয়ে আসছিল গর্ত থেকে। তবে মঙ্গলবার যা বের হলো তাতে সকলেই বিস্মিত। ভেতরে একটি অংশ থেকে পুরনো দিনের পাকা গাঁথুনি দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ উদ্ধার হলো। আর জানিয়ে রহস্যজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এলাকায়। ঘটনাস্থলে আসে ভিডিও থেকে পুলিশ, সকলকেই বন্ধ রাখা হলো খননের কাজ। আর এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের পিংলা থানার অন্তর্গত রাজবল্লভ গ্রামে। বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে শুভ। যে প্রাচীন সুড়ঙ্গ বেরিয়ে এসেছে, খোঁজ পাওয়া গেছে, কি জানা যাচ্ছে, কোথা থেকে এলো এই প্রাচীন সুড়ঙ্গ? পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর যে শহর, খড়গপুরের পিংলার অন্তর্গত রাধাবল্লভপুর গ্রামের ঘটনা। গত কয়েকদিন ধরেই স্থানীয় একজন আইসিডিএস কর্মী অনিমা ঘোষ তার বাড়ির পাকা বাড়ি নির্মাণের জন্য ভিত খননের কাজ চলছিল। ভিত খননের শুরুর কয়েকদিন পর থেকেই ছোটখাটো পুরোনো দিনের যে আছে, প্রথমে দিকে সন্দেহ সেরকম হয়নি, কিন্তু মঙ্গলবার সকালে ভিত খুলতে গিয়ে দেখা গেল আস্ত একটি সুড়ঙ্গের মুখ উন্মোচিত হলো। যে শ্রমিকরা যখন ভিত খুলতে যায় তখন সেই সুড়ঙ্গের মুখ বেরিয়ে আসে এবং আস্তে আস্তে কিছু খোদাই করার পর পুরো প্রকাশ্যে আসে। দেখা যায় সুদীর্ঘ সেই সুড়ঙ্গ এবং একেবারে তৎকালীন সময়ের যে সেই নিদর্শন একদম প্রকাশ্য এবং সেই ধরনের ইট দিয়ে তৈরি হয়েছে সেই সুড়ঙ্গ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকার মানুষজন ওখানে ভিড় জমায়, খবর দেয় স্থানীয় প্রশাসনের কাছে। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিডিও লিপ্টা ওয়াংচুং শেরপা। তিনি সরজমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং খনন কার্য, ভিত খননের প্রক্রিয়া সেটি বন্ধ রাখার নির্দেশ দেন এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে তিনি আরো খোঁজখবর করবেন। তবে তোমাকে এখানে বলে রাখি যে প্রসঙ্গত এই খড়গপুরের যে দাকনে মোগল বাড়ি বলে যে জায়গা, সেই মোগল বাড়ি জায়গাতে বৌদ্ধ আমলের বেশ কিছু নিদর্শন মন্দির এবং তার ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছিল কয়েক বছর আগে। স্বাভাবিকভাবে ওই এরিয়াতেও যে একই ধরনের আরো কোনো ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেলেও যেতে পারে এমন হচ্ছে না। তবে স্থানীয় প্রাথমিকভাবে প্রশাসনিক অধিকর্তা মনে করছেন যে ওই এলাকায় জমিদার যদি বেশ কিছু কয়েকজন জমিদারের বসবাস ছিল, হয়তো তাদেরই কোনো বসবাসের পুরোনো নিদর্শন হয়ে থাকতে পারে। তবে যতক্ষণ না পর্যন্ত এক্সপার্ট টিমের কোনো মতামত আসছে, পরিষ্কারভাবে বলা যায় না যে এইটি কিসের নিদর্শন। ধন্যবাদ শুভ। বাড়ি তৈরির ভিত খনন করতেই বেরিয়ে এলো শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ। রহস্য এলাকা জুড়ে। মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিল বাড়ির লোকজন। প্রায় 8 দিন ধরে বাড়িতে ভিত খোঁড়ার কাজ চলছিল আর তারপরেই বেরিয়ে এলো প্রাচীন সুড়ঙ্গ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকায়। কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি, মানে গর্ত খোলার জন্য 5 ফুট করে গর্ত খোলা হবে। এবারে গর্ত ওনারা গর্ত খুলছেন, খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে আর মাটির থেকে ইট বেরাচ্ছে। কত বড় সুড়ঙ্গ? সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি সুড়ঙ্গটা কত বড় হবে, 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে, ওটা হচ্ছে আপনার গোটাচারে সিঁড়ির ধাপি বেরিয়েছে। কি অনুমান করছেন এই সুড়ঙ্গটা কি মনে করছেন? মনে করছি যে আগেকার দিনে সেটা শ্রীধর মন্দির ছিল, তারপরে চারপাশে প্রাচীর ছিল, বুঝতে পারছেন। তারপরে আগেকার জমি, এই বংশটা নাকি জমিদারের আমলের বংশ শুনেছি। দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি করতো, সেই রকমই শুনেছি। মাটি খুঁড়তে এটা বেরিয়েছে। সেখানে একটা ছোট্ট একটা সুড়ঙ্গ মতন পাওয়া গিয়েছে, কিন্তু যাকে জিজ্ঞেস করছি কোনো আর্টিফ্যাক্টস তো পাওয়া যায়নি। কিছু আর্টিফ্যাক্টস দু একটা পাওয়া গেলে হয়তো আমরা কিছু একটা মন্তব্য করতে পারতাম। কোনো এক্সপার্ট তো এখন এখানে নাই, তবু আমরা দু একজনের সাথে একটু এই পিকচারগুলো ভিডিওগুলো শেয়ার করে দেখি যদি কিছু পাওয়া যায়। আর্টিফ্যাক্টস পেলে নিশ্চয়ই কিছু একটা বলা যেত। ঠিক আছে, কি মনে হচ্ছে?
আমার তো সেরকম কোনো স্পেশাল কিছু পাইনি, যেহেতু আর্টিফিক্স পাইনি তাই আমি সেরকম স্পেসিফিক কোনো কমেন্ট করতে পারবো না। কি শুনে এসেছিলেন? সেই শুনে এসেছিলাম একটা বাড়ি করতে গিয়ে নাকি ফাউন্ডেশন করতে গিয়ে একটা সুড়ঙ্গ পাওয়া গেছে, তাই আমি ভাবলাম কোনো স্পেশাল কিছু হবে, কিন্তু আমার আপনার কিছু লাগলো না। কত দূর পর্যন্ত গর্ত দেখতে পেলেন? দেখলাম তো লম্বায় তো মোটামুটি 15 ফিট এরকম হবে, 10-15 ফিট। তো এটা কি আপনারা উচ্চতর মহলে জানাবেন? একটু জানাবো, কিন্তু তাও আমার মনে হয় না এতটা বেশি আছে, তবু আমরা এই করবো, দু একজনের সাথে শেয়ার করবো, দেখি কোনো এক্সপার্ট অপিনিয়ন পাইনি। কোথায় পাঠাবেন? কি কি সংগ্রহ করলেন এখান থেকে? সংগ্রহ মানে ছবি সংগ্রহ করলাম, কারণ বললাম তো কোনো আর্টিফিক্স পাওয়া গেলে না সংগ্রহ করা যেত না, আমরা এই সাইডে তো কাজ করাই যায়, তবু আমি দু একজনের সাথে একটু শেয়ার করবো, যদি ওনারা বলেন কোনো দেখার মতো থাকলে ওনারা, নাহলে সেরকম আমি পার্সোনালি আমি তো দেখছি না কোনো স্পেশাল কিছু আছে। তাহলে কাজ চলবে বাড়ি? অ্যাকচুয়ালি কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, এই সাইড দিয়ে কাজ করুক, আমরা আজকেই আমি ওনাকে বলে দেবো কিছু কি আছে।